এই গ্রামে আমার জন্ম। এই গ্রামে জন্ম হওয়ায় আমি গর্বিত একজন মানুষ হিসেবে। আমি মনে করি আমাদের ভাষা সৈনিক শহীদ আব্দুল জব্বার, উনি ভাষার জন্য, বাংলা ভাষার জন্য, উনি বাংলা ভাষার জন্য উনার জীবন উৎসর্গ করে গিয়েছেন, উনি শহীদ হয়েছেন। সেই জন্য আমাদের পাঁচোয়া গ্রামবাসী, রাউনাবাসী নিজেদেরকে গর্বিত মনে করে। উনি ঢাকা মেডিকেলের পাশে যখন মিছিল যায়, ওই মিছিলে উনিও টকবগে যুবক, উনি ওই মিছিলে যায় এবং ওইখানে গুলি লাগে, তারপর মারা যান। এখানে আমাদের অনেকেই এই ব্যাপারে কথা বলবে। আমি আমাদের গফরগাঁও পাগলার এমপি মহোদয়ের কাছে কিছু কথা রাখতে চাচ্ছি। এই শহীদ চৌপাটি একটি বছরের 21শে ফেব্রুয়ারি, এক দুই দিন আগে, এক দুই দিন পরে কিছু লোক থাকে, সারা বছর এখানে কোনো লোক আসে না। এই না আসার পিছনে এই এলাকাবাসীর যে আকুতি, সেটা হলো এইখানে ওনার ব্যবহারিক কিছু জিনিস ছিল, এইগুলো বিভিন্ন জায়গায় আছে, এইগুলো কি কোনোভাবে এইখানে আইনা রাখা যায় কিনা এই জাদুঘরে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো এখানে পেপার আসতো, এই পেপারগুলো দেখতে কিছু লোকা পড়তে আসতো, এইটাও বন্ধ হয়ে গেছে। এই শহীদ চৌপাটির আসার জন্য পাঁচশা মসজিদ হইতে যে রাস্তাটি আছে, এই রাস্তাটি বিভিন্ন জায়গায় ভাঙ্গা এবং একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে পারে না। এইখানে কিছু ইট বিছানো রাস্তা আছে, এইগুলো বৃষ্টির সিজন আসলে সাইড করে পড়ে যায়। এই রাস্তাটি আমাদের আজকের সম্মানিত সভাপতি, আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের জাতীয় সংসদ সদস্য বাচ্চু ভাই, ওনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ, এই রাস্তাটি কোনোভাবে কি সম্প্রসারণ করা যায় কিনা, যেটুকু ইট বিছানো আছে এইটুকু পাকা করা যায় কিনা। এইখানে একটি কারিগরি স্কুল এন্ড কলেজ হইলে এইখানে অনেক লোক যাতায়াত থাকবে। এইখানে শহীদ জব্বারের এই যে এইখানে যে সারা বছর লোক আসে না, এইটা লোকগুলো বেড়ে যাবে। আর এইখানে আমাদের সম্মুখে যে আমরা যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটা ব্যক্তিগত জায়গা, এটা কোনোভাবে একর করে এই জায়গাটাও আমাদের এই শহীদ জব্বার এই যে চিঠি পাঠাগার আছে, এইটার আওতায় নেওয়া যায় কিনা, এইটার জন্য আমরা বিনীতভাবে আমার এমপি মহোদয় সাহেবের কাছে অনুরোধ করছি। আমি আর আমার কথা বাড়াবো না। আপনারা সবাই এসে সরকারি কর্মকর্তা, কর্মচারী, আনসার, পুলিশ এবং যারা সহযোগিতায় এই অনুষ্ঠানটি আমাদের গ্রামে সুন্দর একটি অনুষ্ঠান কি বলে সুন্দর হয়েছে, এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এইখানে অনেকেরই, যেহেতু এটা সরকারি অনুষ্ঠান, অনেক নেতৃবৃন্দকে এইখানে অনুষ্ঠানে ডেকে আনা যায় নাই, এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এখানে যারা এখানে মাহবুব প্রফেসর, মিজান প্রফেসর, যারা সর্বক্ষণ দীর্ঘ বছর ধরে এই অনুষ্ঠানগুলো করার পিছনে যারা অবদান রেখে যান, তাদেরকে কৃতজ্ঞতা। কাজল মাস্টার সাহেব আর অন্য যারা আছেন, যাদের নাম বলি নাই, তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের শ্রম আজকে এইটুকু এসেছে, আগামী দিনও আপনারা এইরকম শ্রম দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।